আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে। অনেকেই প্রশ্ন করেন যে আলবাইকের ভিসা, ওই ভিসাতে কি আলবাইক কোম্পানির নাম লেখা থাকবে অথবা নাম না লেখা থাকলে কি অসুবিধা হবে। তো আলবাইকের ভিসা নিয়ে আজকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর বন্ধুরা, চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। প্রথমে আপনাদেরকে স্ক্রিনে একটা ছবি দেখাই। এটা এক ভাই আমার সাথে যোগাযোগ করছে, উনি আলবাইকের ইন্টারভিউ দিয়েছে বাংলাদেশে, দেওয়ার পরে এম্বাসি থেকে তাকে এই ভিসাটা দিছে, কিন্তু এখানে উনি আলবাইকের কোনো নাম দেখতেছে না, যার কারণে উনি কনফিউজ যে আসলে এটা আলবাইকের বিষয় কি না। তো আমি এর আগেও আলবাইক নিয়ে একটা ভিডিও করছি, সেখান থেকে অনেকে আমার সাথে যোগাযোগ করছেন। আজকে প্রপারলি তথ্য নিয়ে আপনাদের সামনে আসি আরও একটা ভিডিও নিয়ে, যেন আপনাদেরকে সঠিকভাবে বুঝাইতে পারি আসলে বর্তমানে আলবাইকে লোক নিয়োগ দেওয়ার পদ্ধতি কি, কিভাবে তারা লোক নেয়। বিষয়টা যে দেখছেন, এখানে কিন্তু আলবাইক লেখা নাই, অন্য একটা শরিকের নাম লেখা। তো আসলে আলবাইকের বিষয়, আলবাইকের সিস্টেমে ইন্টারভিউ দিছে, তারপরে অন্য লেখা কেন, অন্য নাম কেন? আগে কিন্তু একসময় আলবাইক লেখা থাকতো। তো লাস্ট 2 বছর ধরেই আলবাইক কিন্তু নিজস্ব কোম্পানির নামে কোনো লোক নিয়োগ দেয় না। যদিও আমি মাঝখানে 2-1জনের সাথে কথা বলছি, ওনারা বলতেছে যে না, আলবাইকে এখনও লোক নিয়োগ দেয়, তবে এটা খুবই কম। এটা হচ্ছে যদি সুপারভাইজার বা ফোরম্যানদের নিজস্ব লোক থাকলে তারা নিয়ে আসতে পারে, তবে এভারেজে যে লোকগুলো নিয়োগ দেয় এগুলা নিয়োগ পদ্ধতি হচ্ছে সাপ্লাই সিস্টেম, অর্থাৎ অন্য কোনো কোম্পানি লোক আনবে, এনে তারা আলবাইকে কাজ করাবে। তো এই সিস্টেমে যদি আপনি আসেন তাহলে কি সুবিধা অসুবিধা হতে পারে এটা নিয়ে কথা বলবো। তো নিয়োগ পদ্ধতিটা 2 বছর ধরে কিন্তু এরকমই চলতেছে, সাপ্লাই কোম্পানি। এখন অনেকে ভয়ে থাকে যে আমি যদি সাপ্লাই কোম্পানির মাধ্যমে আসি আমাকে কি আলবাইকে কাজ দিবে কিনা। আসলে যারা আলবাইকের লোক আনে, আলবাইকের কথা বলে, তারা 100% শিওর কাজ দিবে, কারণ তারা আলবাইক থেকে অনুমোদন নিয়ে তারপরে লোক আনতেছে। এখানে আলবাইকের লাভ কি, তাদের লাভ কি, এটা একটু বলি। আলবাইকের লাভ হচ্ছে তারা যে একটা প্রসেসের মাধ্যমে লোক আনতো, সৌদি আরব থেকে সরাসরি আলবাইকের লোক যাইতো বাংলাদেশে অথবা ইন্ডিয়া অথবা নেপাল, গিয়ে ইন্টারভিউ নিয়ে লোক সিলেক্ট করে তারপরে লোক নিয়ে আসতো। এখানে কিন্তু কোম্পানির একটা কস্ট এবং কি সময়, অ্যাভেলেবেল লোক পাওয়া অনেক ঝামেলা ছিল। এখন কিন্তু সাপ্লাই কোম্পানির মাধ্যমে লোক নেওয়ার কারণে কোম্পানির এই ঝামেলাটা আর পোহাইতে হয় না। কোম্পানি এখন রিল্যাক্স থাকে, সাপ্লাই কোম্পানির লোক দেয়, তারা কাজ করায়। আর সাপ্লাইয়ারদের লাভ কি? তাদের লাভ হচ্ছে আপনাকে যে তারা কাজ করাবে, আপনার বেতন নেবে তারা, ধরেন বেসিক বেতনটা 1500 রিয়াল নিলে আপনাকে দিবে 1200 বা 1100, বাকি টাকাটা তারা রেখে দিবে। এটা হচ্ছে তাদের লাভ। তো সাপ্লাই কোম্পানির মাধ্যমে যদি আপনি আসতে চান আলবাইকে, এখানে ভয়ের কিছু নাই, আপনি আলবাইকে কাজ পাবেন, এটা কনফার্ম, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ যে কোনো কোম্পানি চাইলেই আলবাইকের নামে লোক এনে আলবাইকে কাজ দিতে পারবে না। আলবাইক থেকে অনুমোদিত যে সাপ্লায়াররা আছে তারাই একমাত্র ভিসা দিয়ে লোক এনে আলবাইকে কাজ দিতে পারে। তো সাপ্লায়ারদের মাধ্যমে আসলে আপনার ভিসা টাইপটা কি হবে অথবা আপনার পেশাটা কি থাকতে পারে। বিষয়টা আপনাদের যে স্ক্রিনে বিষয়টা দেখাইছে, ওখানেও কিন্তু কিচেন ওয়ার্কার নামে পেশা ছিল। কিচেন ওয়ার্কার কিন্তু একটা পেশা সৌদি আরবে আছে, এটা পূর্বেও ছিল, এখনও আছে। তো এটা একটা কমন পয়েন্ট আপনি রাখতে পারেন যে যে সাপ্লাইয়ের মাধ্যমে আপনি আসতেছেন সেখানে আপনার পেশাটা কি দিছে। যদি আপনি বিষাতে কিচেন ওয়ার্কার দেখেন তাহলে কিছুটাও আপনি মানে ভালো অনুভব করতে পারেন যে না, এখানে আলবাইকে আমাকে কাজ দিতে পারে। সাধারণত সাপ্লাই আরও অনেক কোম্পানি আছে যারা রাজমিস্ত্রি কাজ, রঙের কাজ, বিভিন্ন কাজ করায়, কিন্তু তাদের বিষাতে পেশাটা কিন্তু কখনোই কিচেন ওয়ার্কার থাকে না। কাউকে লোড আনলোড, অনেকে অনেক ধরনের পেশা দেয়, এই ধরনের পেশা কিন্তু দেয় না কিচেন ওয়ার্কার। অর্থাৎ আপনি কিচেনে কাজ করার জন্য, মাতবাখে কাজ করার জন্য যে পেশাগুলো, এগুলো কিন্তু দিবে না। যারা আলবাইকে লোক সাপ্লাই দেয় তারাই শুধু দেয়। তো আলবাইকে সাপ্লাই কোম্পানির মাধ্যমে আলবাইকে আসলে আপনার কি অসুবিধা হইতে পারে? অসুবিধার কথাটা ইতিমধ্যে আলোচনা করছি, শুধুমাত্র বেতনে অসুবিধা হবে। আর দ্বিতীয় আরেকটা অসুবিধা হবে আপনার যে অবস্থানটা কাজের, এইটা একটু নড়বড়ে থাকবে। অর্থাৎ আপনি যদি তাদের মন না জোগাইতে পারেন, আলবাইকে যেভাবে কাজ চায় সেভাবে যদি না করতে পারেন, আপনাকে সহজেই আলবাইক থেকে বের করে দিবে। আগে কিন্তু নিজস্ব কোম্পানির লোক হলে কিন্তু কন্ট্রাক্ট থাকতো, এত সহজে করতে পারতো না। এখন যেহেতু আপনার কন্ট্রাক্ট হয় সাপ্লাই কোম্পানির সাথে, আলবাইকের সাথে আপনার কোনো যোগাযোগ নাই।
আপনি সাপ্লাই কোম্পানির সাথে কন্ট্যাক্ট করেন, তারা আলবাইকের সাথে কন্ট্যাক্ট করে আপনাকে পাঠায় ওখানে। তো সহজেই আপনাকে বের করে দিতে পারে আপনি যদি কাজ না করতে পারেন অথবা কোনো রুলস ভঙ্গ করেন তাদের। দ্বিতীয় বলতে প্রথম যে সমস্যা সেটা হচ্ছে স্যালারি। আগে কিন্তু আলবাইকের লোক প্রথম যারা আসতো তারাই কিন্তু 1500-1600 এরকম বেসিক বেতন পাইতো, অর্থাৎ 8 ঘন্টার পরে ডিউটি করলে ওভার টাইম পাইতো। নতুন অবস্থায় 2200 রিয়াল অনায়াসে বেতন আসতো। এখন 2024-25-এ যারা আসতেছে তারা কিন্তু নতুন অবস্থায় কোনোভাবেই 2200 রিয়াল বেতন আনতে পারে না, কারণ তাদের বেসিক থেকে কিছু অংশ খেয়ে ফেলে সাপ্লাই কোম্পানি। ধরেন বেসিক 1500 থেকে আপনার 1200 করে ফেলছে। এখন আপনি ওভার টাইম সহ হয়তো 1700-1800 রিয়াল পর্যন্ত আনতে পারেন। আমি যে কথাগুলো বলছি বা আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করতেছি, এগুলো কিন্তু আমি সরাসরি আলবাইকে কাজ করে এ ধরনের লোকের সাথে কথা বলেই তারপরে বলতেছি। আমি নিজে অথবা এমনিতেই সোশ্যাল মিডিয়া থেকে তথ্য নিয়ে কিন্তু দিতেছি না। যারা দীর্ঘদিন কাজ করতেছে অথবা নতুন আসছে এ ধরনের অনেকের সাথে কথা বলে তারপরে আপনাদেরকে তথ্যগুলো দিলাম। তো আপনি যদি 2025 সালে আলবাইকে আসতে চান, প্রথমত আলবাইকে সরাসরি ভিসা দিয়ে আসতে পারবেন না, আপনি যে কোনো সাপ্লাইয়ের মাধ্যমে আসতে হবে। দ্বিতীয়ত আপনি নির্ভয়ে আসতে পারেন যদি আলবাইকের কেউ বলে যে হ্যাঁ আলবাইকের ভিসা এটা। বাংলাদেশের নির্দিষ্ট কিছু এজেন্সি আছে, আসলে এটা নিয়েও আলাদা কথা বলা যায় কিভাবে সাপ্লাই সিস্টেম হয়েছে, এটা নিয়েও আমি তথ্য পাইছি, কিন্তু এগুলো আমরা সিক্রেট কথা বলতে চাই না। আপনাকে যদি কোনো এজেন্সি বলে যে হ্যাঁ আলবাইকের ভিসা এবং কি আপনি স্ক্রিনে দেখছেন এই ধরনের ভিসা হয়, কিচেন ওয়ার্কার হয়, তাহলে আপনি আসতে পারেন, এটা কনফার্ম আলবাইকে আপনি কাজ পাবেন। কারণ আলবাইকে কিন্তু অ্যাভেলেবেল লোক নিয়োগ দেয়, যেহেতু এটা বিশাল বড় কোম্পানি, তো ওয়ার্কার যেখানে বেশি দৈনিক এখান থেকে লোক যাইতেছে, নতুন লোক নিয়োগ হইতেছে। আপনি আসলে কাজ পাবেন কনফার্ম, শুধু আপনি বেতনটা একটু কম পাবেন এবং কি কাজটা 100-100 করতে হবে। এদিক সেদিক করলে সাথে আপনাকে ছাঁটাই করে দিবে, আপনাকে আর রাখবে না। যেহেতু আপনি কিন্তু কোম্পানির লোক না, সহজেই আপনাকে বের করে দিতে পারবে। বের করে দিলে শ্রম আইন অনুযায়ী আপনার পিছনে কোম্পানির বেশি একটা টাকা খরচ হবে না। কোম্পানির লোক হলে কিন্তু আপনার পিছনে অনেক টাকা খরচ করতে হতো যখন তখন যদি আপনাকে বের করে দিত। তো বন্ধুরা, এই ছিল আলবাইকের ভিসা নিয়ে এবং কি নিয়োগ পদ্ধতি নিয়ে তথ্যগুলা। আশা করি অবশ্যই আপনারা যারা আলবাইকে আসবেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। আর আলবাইক নিয়ে আরও যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের কমেন্ট করতে পারেন অথবা ইনবক্সে মেসেজ করতে পারেন। আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের কমেন্ট অথবা মেসেজে রিপ্লাই দেওয়ার জন্য। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং কি ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। আর বন্ধুরা, এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।